হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের আলোচনা করব নবোদয়ের কিছু প্রশ্ন নিয়ে। তোমরা অনেকেই জানো এবছর নবোদয়ে নতুন একটি বিষয় যুক্ত হয়েছে, সেটি হচ্ছে পরিবেশ। আর এই পরিবেশকে তারা 4টি সাব টপিকে ভাগ করেছে। তার মধ্যে একটি হচ্ছে প্রাকৃতিক জগৎ। এই প্রাকৃতিক জগতের অনেকগুলি অধ্যায় আছে। আজকে আমরা নদী অধ্যায়ের কিছু প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। চলো দেখা যাক কি বলেছে। প্রথম প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদীর নাম কি? ক ব্রহ্মপুত্র, খ যমুনা, গ গঙ্গা, ঘ গোদাবরী। এর সঠিক উত্তর কি? ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। ভারতের গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে 2525 কিমি। পরের প্রশ্ন, ভারতের জাতীয় নদী কোনটি? ক সিন্ধু, খ গঙ্গা, গ মহানদী না কাবেরী। এর সঠিক অ্যান্সার গঙ্গা। গঙ্গা হচ্ছে ভারতের জাতীয় নদী। সব দেশেরই একটা করে জাতীয় নদী থাকে, কারণ ভারতের জাতীয় নদী গঙ্গা। যেমন জানো ভারতের জাতীয় ফল আম। পরের প্রশ্ন 3, গঙ্গা নদী কোথায় উৎপত্তি লাভ করেছে? ক মহাবালেশ্বর পর্বত, খ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, গ মানস সরোবর না ঘ অমরকণ্টক শৃঙ্গ। এর সঠিক উত্তর গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। এটি উত্তরাখণ্ডে অবস্থিত। উত্তরাখণ্ডেরই হিমালয় পর্বতের একটি অংশ গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি। এবং এই গঙ্গোত্রীর পাশে আছে যমুনেত্রী, যেখান থেকে যমুনা নদী সৃষ্টি। যেখান থেকে নদী উৎপত্তি হয় সেটাকে বলে তার উৎস। পরে আমরা প্রশ্নে পাবো 4 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র নদী তিব্বত কি নামে পরিচিত? ক সাংপো, খ মেঘনা, গ পদ্মা না ঘ ডিহং। এর সঠিক উত্তর ব্রহ্মপুত্র নদী তিব্বতে পরিচিত সাংপো নামে। আবার এই নদী অসমে এসে পরিচিত হচ্ছে ডিহং নামে। পরে এই নদী বাংলাদেশে প্রবেশ করছে। পরের প্রশ্ন 5 নম্বর, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বা দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে? ক কৃষ্ণা হতো সরি এটা, খ কাবেরী, গ গোদাবরী, ঘ নর্মদা। এর সঠিক অ্যান্সার গোদাবরী। গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। পরের প্রশ্ন, সিন্ধু নদ কোন সাগরে পতিত হয়েছে? পতিত হয়েছে অর্থাৎ কোথায় সে সমুদ্রে মিশেছে, অর্থাৎ মোহনা কোথায়। নদী যেখানে শেষ হয়ে যায় সেটাকে তার মোহনা বলে। তাহলে সিন্ধু নদ কোন সাগরে পতিত হয়েছে? ক বঙ্গোপসাগর, খ আরব সাগর, গ ভারত মহাসাগর, ঘ লাল সাগর। এর সঠিক অ্যান্সার কি? আরব সাগর। সিন্ধু নদী ভারত উৎপত্তি হয়েছে, কিন্তু সেটি ভারতের পরে পাকিস্তানে প্রবেশ করেছে। পাকিস্তানে চলার পরে সেটি আবার আরব সাগরে এসে মিশেছে। ফলে পাকিস্তানের জাতীয় নদী হচ্ছে সিন্ধু নদী। ভারতের মধ্যে দিয়ে যাতায়াত করলেও বেশি দৈর্ঘ্যটি পাকিস্তানে রয়েছে, যে কারণে পাকিস্তানের জাতীয় নদী সিন্ধু নদী। পরের প্রশ্ন 7 নম্বর, ভারতের বৃহত্তম নদী দ্বীপ মাজুলী কোন নদীতে অবস্থিত? ক গঙ্গা, খ ব্রহ্মপুত্র, গ মহানদী না তাপ্তি। এই সঠিক উত্তর ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রতে অবস্থিত যে নদী দ্বীপ মাজুলী, সেটা হচ্ছে ভারতের বৃহত্তম নদী দ্বীপ। পরের প্রশ্ন 8 নম্বর, ভারতের বিখ্যাত তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? ক যমুনা, খ গঙ্গা, ঘ সারদা না ঘ গণ্ডক। এর সঠিক উত্তর যমুনা। আমরা জানি যে দিল্লি শহরটিও যমুনা নদীর তীরে অবস্থিত। আর তাজমহলটি কোথায় আছে? তাজমহলটি আছে আগ্রায়। আগ্রাটা যদিও দিল্লি নয়, রাজ্য হিসেবে ধরলে সেটা উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, পশ্চিম বাহিনী নদী কোনটি? ক গোদাবরী, খ নর্মদা, গ মহানদী, ঘ কৃষ্ণা। পশ্চিম বাহিনী বলতে যে নদী উৎপত্তি হয়ে ভারতের পশ্চিম দিক বরাবর চলেছে। খুব কম নদী আছে ভারতের যে পশ্চিম দিকে চলেছে। তো একটি পশ্চিম বাহিনী নদী জানতে চেয়েছে কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে নর্মদা। নর্মদা, তাপ্তি এগুলি হচ্ছে পশ্চিম বাহিনী নদী। এগুলি তার উৎস থেকে উৎপন্ন হয়ে ভারতের পশ্চিম দিক বরাবর প্রবাহিত হয়েছে। পরে 10 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ক মহানদী, খ শতদ্রু, গ কাবেরী, ঘ চম্বল। এই সঠিক উত্তর মহানদী। এটি আছে ওড়িশায়। মনে রাখবে, এখানে অনেকের গন্ডগোল হয়। এই মহানদী এবং আর একটি দক্ষিণ ভারতের নদী আছে, তার নাম হচ্ছে মহানন্দা। তাহলে ভারতের হীরাকুদ বাঁধ যেটা, সেটা রয়েছে ওড়িশায় এবং সেটা মহানদীর উপর। আর একই রকম নামের একটা নদী আছে দক্ষিণ ভারতে, তার নাম হলো মহানন্দা নদী। পরের 11 নম্বর প্রশ্ন, গঙ্গা নদী কোথায় গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে? ক ডায়মন্ড হারবার, খ গঙ্গাসাগর, গ দীঘা, ঘ পুরী। এই সঠিক উত্তর গঙ্গাসাগর। অর্থাৎ আমরা গঙ্গা নদী আগেই করলাম, গঙ্গা নদী উৎপত্তি হয়েছে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। তারপরে এই নদীটি কি করেছে? উত্তরাখণ্ডের পরে উত্তরপ্রদেশ, তারপরে বিহার, তারপরে পশ্চিমবঙ্গ উপর দিয়ে প্রবেশ করে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে শেষে আমরা যেখানে গঙ্গাসাগর মেলা যাই, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার শেষ অংশে গিয়ে গঙ্গা নদীর সমুদ্রে মিশে গেছে। তাই সেই জায়গাটার নাম হচ্ছে গঙ্গাসাগর, যেখানে পশ্চিমবঙ্গের বিখ্যাত মেলা গঙ্গাসাগর মেলা হয়। পরের প্রশ্ন, ভাগীরথী ও অলকানন্দা নদী দুটি কোথায় মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে? দেবপ্রয়াগ,
রুদ্রপ্রয়াগ, হরিদ্বার না বারাণসী? এর সঠিক উত্তর দেবপ্রয়াগ। অর্থাৎ আমরা জানি যে যেখান থেকে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আমরা বললাম যে গাঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, এখানে কিন্তু নদীর নাম গঙ্গা নয়, সেখানে নদীর নাম ভাগীরথী, এবং পরে অলকানন্দা এবং ভাগীরথী এসে মিশছে দেবপ্রয়াগে, তারপরে তার নাম হচ্ছে গঙ্গা। পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়? অপশন ক তিস্তা, খ দামোদর, গ রূপনারায়ণ, ঘ হচ্ছে অজয়। পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদর নদী, কারণ দামোদরের নদীতে জল তখন দুকুল ছাপিয়ে চারিদিকে বন্যা সৃষ্টি হয়, ফলে অনেক ক্ষতি হয়, এবং পূর্বে অনেক ক্ষতি হয়েছে। সে কারণে আমরা জানি যে এই বন্যাকে আটকাতেই আমরা দুর্গাপুরে এই দামোদর নদীর ওপরে দামোদর ভ্যালি কর্পোরেশন তারা একটা বাঁধ দিয়েছে, যেটাকে আমরা ডিবিসি বাঁধ বলি, এটা দুর্গাপুরে রয়েছে। তারপর থেকে আমরা কি করি, যে বন্যার জলকে কিছুটা আমরা ধরে রাখি, সেই বাঁধের মাধ্যমে নিয়ন্ত্রিত করতে পারি। তারপরে প্রয়োজন মতো আমরা সেই জলকে সেখান থেকে ছেড়ে দিই। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, বিহারের দুঃখ নামে পরিচিত কোন নদী? অপশন ক কোসি, গন্ডক, সোন না ভাগীরথী? তাহলে যেমনভাবে আমরা বললাম পশ্চিমবঙ্গের দুঃখ দামোদর, তেমনভাবে বিহারের দুঃখ হচ্ছে কোসি। বিহারের কোসি নদীতে যখন বর্ষাকালে জল ঢোকে, তখন আমরা শুনেছি সেই নদীর চওড়া অর্থাৎ প্রস্থ অনেক হয়ে যায়, 50 কিমিরও অধিক হয়ে যায় কোনো কোনো বছর, ফলে যে কারণে বিহারে ব্যাপক বন্যা সৃষ্টি হয় এবং অনেক ক্ষয়ক্ষতি হয়, যে কারণে কোসি নদীকে বিহারের দুঃখ বলে। পরের প্রশ্ন, পূর্ণভূমি, বারাণসী ও হরিদ্বার শহর দুটি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা, গঙ্গা, সরয়ু না নর্মদা? এটি সঠিক উত্তর গঙ্গা। গঙ্গার তীরে গড়ে উঠেছে বারাণসী এবং হরিদ্বার। ফলে গঙ্গার তীরে গড়ে ওঠা কয়েকটি বিখ্যাত শহর হচ্ছে কলকাতা, পাটনা, হরিদ্বার, বারাণসী। ভারতের পশ্চিম বাহিনী দুটি প্রধান নদী হল গঙ্গা ও ব্রহ্মপুত্র, নর্মদা ও তাপ্তি, কৃষ্ণা ও কাবেরী, মহানন্দা ও গোদাবরী। এই উত্তর আমরা আগেই পেয়েছি একটা প্রশ্নে, যে ভারতের পশ্চিম বাহিনী নদী আমরা আগেই পেয়েছিলাম নর্মদা ও তাপ্তি। ফলে সঠিক আনসার হচ্ছে অপশন খ। পরের প্রশ্ন, ভারতের কোন নদী বিষুবরেখা বা কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? অপশন ক মাহি, খ লুনি, গ দামোদর, ঘ তিস্তা। এই সঠিক অ্যান্সার মাহি নদী। পরের প্রশ্নে চলে আসি 18 নম্বর প্রশ্ন, অন্তর্বাহিনী নদী লুনি ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ না পাঞ্জাব? এই সঠিক অ্যান্সার রাজস্থান। অন্তর্বাহিনী নদী কাকে বলে না, যে নদী কোনো একটি দেশের মধ্যে শুরু হয় এবং দেশের মধ্যে শেষ হয়ে যায়, সেটাকে বলে অন্তর্বাহিনী, যেমন লুনি। আর যদি কোনো একটা দেশের মধ্যে শুরু হয়ে অন্য একটি দেশে প্রবেশ করে, তখন সেটাকে বলে আন্তর্জাতিক নদী, যেমন আমাদের গঙ্গা নদী। গঙ্গা নদীর শেষ দিকে কিছুটা তার একটি ধারা বাংলাদেশে প্রবেশ করছে, বা সিন্ধু নদী ভারতের মধ্য দিয়ে পাকিস্তানে প্রবেশ করছে। পরের প্রশ্ন 19 নম্বর, অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, সরয়ু, যমুনা না গোমতী? এই সঠিক অ্যান্সার সরয়ু। পরে 20 নম্বর প্রশ্ন, সুন্দরবন বদ্বীপাঞ্চল কোন দুটি প্রধান নদীর পলিজমে তৈরি হয়েছে? গঙ্গা ও ব্রহ্মপুত্র, গঙ্গা ও সিন্ধু, মহানদী ও গোদাবরী, নর্মদা ও তাপ্তি? এই সঠিক উত্তর গঙ্গা ও ব্রহ্মপুত্র। অর্থাৎ গঙ্গা ও ব্রহ্মপুত্র দুটি বঙ্গোপসাগরে মিলিত হচ্ছে। পশ্চিমবঙ্গের যে দক্ষিণ প্রান্ত এবং বাংলাদেশের যে দক্ষিণ প্রান্ত, এই দুই জায়গায় এসে মিলিত হচ্ছে। ফলে এই সুন্দরবন অঞ্চলটি আসলে ভারত ও বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত। আমরা জানি টোটাল যে সুন্দরবন, সেই সুন্দরবনকে যদি 3 ভাগ করি, তার 2 ভাগ রয়েছে বর্তমানে বাংলাদেশে এবং 1 ভাগ রয়েছে ভারতে। ফলে এই সুন্দরবন যে বদ্বীপ অঞ্চলটি, সেটি এই গঙ্গা এবং ব্রহ্মপুত্রের শেষে পলিজমে তৈরি হয়েছে। পরের প্রশ্ন 21 নম্বর, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর তৈরি করা হয়েছে? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী না তাপ্তি? এর সঠিক অ্যান্সার কৃষ্ণা নদীর উপরে এই বাঁধ তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন 22 নম্বর, নদীর উৎপত্তি স্থানকে কি বলা হয়? ক মোহনা, খ উৎস, গ প্রপাত, ঘ বদ্বীপ? এটা আমরা পড়লাম, কোন নদী যেখানে সৃষ্টি হয় সেটাকে তার উৎস বলে। আর মোহনা কাকে বলে? যেখানে নদী গিয়ে অথবা মহাসাগরে বা সমুদ্রে, অর্থাৎ নদী যেখানে শেষ হয়ে যায়, সমুদ্রে বা মহাসাগরে মিশে যায়, সেটাকে তার মোহনা বলে। পরের প্রশ্ন 23 নম্বর, নদী যেখানে কোনো সাগর বা হ্রদে গিয়ে মেশে তাকে কি বলা হয়? তাহলে আগের প্রশ্নে আমরা আলোচনা করলাম, এর উৎস হবে, এর সঠিক অ্যান্সার হবে মোহনা। তাহলে অপশন গ। তাহলে এই প্রশ্নে আমাদের অপশন করার প্রয়োজন নেই, আমরা আগের প্রশ্নে আলোচনা করে নিয়েছি। নদী যেখানে শেষ হয়ে যায় তাকে বলে মোহনা, আর যেখানে সৃষ্টি হয় তাকে বলে উৎস। পরের প্রশ্ন 24 নম্বর, 5 নদীর দেশ ভারতের কোন রাজ্যকে বলা হয়? ক হরিয়ানা, খ পাঞ্জাব, গ উত্তরপ্রদেশ, ঘ আসাম? এর সঠিক উত্তর পাঞ্জাব। দেখো কথাটার মধ্যেই আছে, পাঞ্জাবকে যদি আমরা ভাঙি তাহলে সেটা হবে পঞ্চ আব। আমরা জানি যে আব কথার মানে হচ্ছে নদী, আরবি ভাষায় আব মানে নদী, তাহলে পঞ্চ আব মানে 5টি নদী। তাহলে কি কি 5টি নদী? আমরা আগে একটি প্রশ্ন আলোচনা করছিলাম যে সিন্ধু নদী ভারতের একটা নদী, সেটা পরে পাকিস্তানে প্রবেশ করছে এবং পাকিস্তানের জাতীয় নদী। এই সিন্ধু নদীর 5টা উপনদী,
5টা উপনদী ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে ভারতের কোনখানে প্রবাহিত হয়েছে? এই পাঞ্জাবের উপর দিয়ে। এই ভারতের 5টি উপনদী কি কি? না, শতদ্রু, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী, বিতস্ত। এই 5টি সিন্ধুর উপনদী পাঞ্জাবের উপর দিয়ে গেছে। তাহলে যে অঞ্চলটির মধ্যে দিয়ে গেছে সেই অঞ্চলটিকে আমরা বলি পঞ্চ আব, অর্থাৎ 5টি নদীর মিলিত অঞ্চল। এটির নাম হয়েছে পাঞ্জাব। পরের প্রশ্ন, কলকাতার হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কোন নদীর উপর অবস্থিত? তাহলে ক হুগলি নদী, খ দামোদর নদী, গ সুবর্ণরেখা নদী, ঘ ময়ূরাক্ষী নদী। এর সঠিক উত্তর হুগলি নদী। আসলে কলকাতার হাওড়া ব্রিজ গঙ্গা নদীর উপর অবস্থিত, কিন্তু গঙ্গার যে নিম্ন প্রবাহ, যেটা মুর্শিদাবাদ থেকে শুরু হচ্ছে, মুর্শিদাবাদের মিঠিপুর থেকে সুন্দরবন পর্যন্ত, অর্থাৎ বঙ্গোপসাগর পর্যন্ত, সমুদ্র পর্যন্ত, এই যে নদীর নিম্ন ধারা, এই ধারাটাকে অনেকগুলো ভাগে ভাগ করেছে। ফলে আমরা জানি যে গঙ্গা নদীর জায়গায় জায়গায় বিভিন্ন নাম হয়েছে। যেমন মুর্শিদাবাদে আমরা গঙ্গাকে বলি যে ভাগীরথী। তেমনি এই গঙ্গা যখন নবদ্বীপ পেরিয়ে যাবে, অর্থাৎ নবদ্বীপ থেকে তারপরে অংশটা সমুদ্র পর্যন্ত, তার নাম তখন হয়ে যাবে হুগলি নদী। অর্থাৎ গঙ্গাই নদী, কিন্তু গঙ্গার এই অংশের নাম হচ্ছে হুগলি নদী। অর্থাৎ এই হুগলি নদীর ওপর রবীন্দ্র সেতু অবস্থিত। পরের প্রশ্ন 26 নম্বর পদ্ম, ধুয়ান্দার জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? ক তাপ্তি, খ নর্মদা, গ সরাবতী, ঘ কৃষ্ণা। এই সঠিক উত্তর কি? সঠিক উত্তর নর্মদা নদীতে। পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতে শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? ক কাবেরী, খ কৃষ্ণা, ঘ গোদাবরী, ঘ বৈগাই। এর সঠিক উত্তর কি? সঠিক উত্তর কাবেরী নদী। পরের প্রশ্ন 28 নম্বর, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার কোন নদী দ্বারা গঠিত? ক ঝিলম, খ চিল্কা, গ শতদ্রু, ঘ বিপাশা। এর সঠিক উত্তর কি? সঠিক উত্তর ঝিলম বা বিতস্তা। আমরা পড়লাম যে এটি আসলে সিন্ধুর একটি উপনদী। সিন্ধুর মোট 5টা উপনদী, তার মধ্যে ঝিলম বা বিতস্তা একটি। ইংরেজিতে ঝিলাম বলে, আর বাংলায় বিতস্তা। পরের প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, সুবর্ণরেখা নদীটি মূলত পশ্চিমবঙ্গের কোন পার্শ্ববর্তী রাজ্যে প্রবাহিত হয়েছে? ক ঝাড়খণ্ড, খ আসাম, গ বিহার, না ঘ ত্রিপুরা। এর সঠিক উত্তর ঝাড়খণ্ড। আমরা জানি ঝাড়খণ্ডে সুবর্ণরেখা নদী প্রবাহিত হয়েছে। পরের প্রশ্ন 30 নম্বর, গঙ্গার সবচেয়ে বড় উপনদী কোনটি? ক কোসি, খ যমুনা, গ গণ্ডক, না ঘ তিস্তা। এর সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে যমুনা। এবং এই কোশ্চেনটা অন্যভাবে করতে পারে যে গঙ্গার সাথে সমান্তরালভাবে কোন উপনদী প্রবাহিত হয়েছে। তাহলে গঙ্গার যমুনা একটি উপনদী, যেটি গঙ্গার সমান্তরালে প্রবাহিত হয়েছে। এবং আমরা বললাম যে আমরা প্রথম কোশ্চেনে আলোচনা করেছি যে গঙ্গা উৎপত্তি হয়েছে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। সেই গঙ্গোত্রী হিমবাহেরই খুব কাছেই রয়েছে যমুনেত্রী। সেই যমুনেত্রী থেকে সৃষ্টি হয়েছে যমুনা। উৎপত্তির পর থেকেই গঙ্গা নদীর পাশ বরাবর এসেছে, একসময় গঙ্গা নদীতে এসে মিশে গেছে। মানে গঙ্গার সমান্তরালভাবে এসেছে এবং গঙ্গার সবচেয়ে এটি বড় উপনদী। আজকে এই 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। অন্য একদিন আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।